নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি। এইরকম ব্রেকফাস্ট রেসিপি কিন্তু আমরা সকলেই পছন্দ করি। রোজ রোজ রুটি পরোটা না খেয়ে যদি এইরকমভাবে মাঝে মধ্যে বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। আর বাচ্চারা তো একদম টিফিনেও এরকম বানিয়ে দিয়ে দেওয়া যেতে পারে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি এই কাপের মোটামুটি প্রথমে 1 কাপ চাল আমি দিয়েছি, তারপরে আমি আরেক কাপ চাল দিলাম। এটা আমি একদম ভাতের চাল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আতপ চাল দিয়েও করে নিতে পারো। তারপরে দেখো, আধা কাপ আমি কলাইয়ের ডাল দিয়েছি। তবে এই ভাতের চাল দিয়ে করলে কিন্তু একটু বেশন সফট হয়। তারপরে দেখো, এটাকে আমি খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে এটাকে আমি প্রায় 5-6 ঘন্টার মতো ধুয়ে ঢাকা দিয়ে জল দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, ফিরে এসে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা আমার ভিজে গেছে। আর একদম দেখো, চাল আর ডাল আঙুল দিয়েও কাটা যাচ্ছে। দেখো কত সুন্দর, কত ভালো করে ফুলে গেছে জিনিসটা। এটা তোমরা যদি সকালে বানাতে চাও তাহলে কিন্তু রাত্রেও এটাকে ভিজিয়ে রেখে দিতে পারো। দেখো, এটা ভিজে যাওয়ার পরে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে সমস্তটা পিষে নেব। এবারে এটার মধ্যে কিছুটা আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো, এটাকে আমি পুরো পেস্ট করে নিলাম। পেস্ট করে নেবার পরে একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম। এইটা কিন্তু খুব গাঢ় হবে না, অথচ ভীষণ পাতলাও হবে না। দেখো, আমি দেখাচ্ছি হাতায় করে কতটা হবে এটার ব্যাটারটা। তারপরে দেখো, জারটা ধুয়ে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। দেখো, এরকম পাতলা মতো করতে হবে, তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ টেস্ট লাগে। এরপরে দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যদি নুনটা কম খেতে চাও তাহলে তোমাদের আন্দাজ করে তোমরা নুনটা দিও। 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ ধরে এটাকে হলুদটা কিন্তু গুলে নিতে হবে প্রথমে। এইরকম রেসিপি কিন্তু বাচ্চারা যদি বিকেলেও বানিয়ে দিতে পারো তাহলে বাচ্চারা বিকেলেও খুব সুন্দরভাবে এরকম খেয়ে নেবে। তারপরে দেখো, 1 চামচ আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেইটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এটা একটু বেশ ঝাল ঝাল নুন নুন হয়, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তবে তোমরা যদি চাও তো জিরে গুঁড়োও দিতে পারো। আমি কিন্তু জিরেটাকে পুরো আদা লঙ্কার সঙ্গে পেস্ট করে দিয়েছি। তারপরে দেখো, ব্যাটারটা ওইদিকে খুব ভালো করে আমি গুলে নিলাম। এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে দেখো, হালকা তেল ব্রাশ করে দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। এরপরে আমি 1 হাতা দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর এটার মধ্যে জালি চলে এসছে। জালিগুলো দেখো সুন্দর। আর এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। প্রথমে কিন্তু ফ্রাই প্যানটাকে গরম করে নিতে হবে হাই ফ্লেম করে, তারপরে মিডিয়াম ফ্লেম করে এটাকে বানিয়ে যেতে হবে। দেখো কত সুন্দরভাবে জিনিসটা উঠে যাচ্ছে। এটাকে তোমরা ছিলকা পিঠেও বলতে পারো। আমাদের এইদিকে মোটামুটি এটা আমরা তাওয়া পিঠে বা ছিলকা পিঠেও বলে থাকি। দেখো, এটা কত সুন্দর এক পিঠ হয়ে গেল। তারপরে আমি একটুখানি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে মোটামুটি আরও কিছুক্ষণ কয়েক সেকেন্ড বা রাখবো। তারপরে দেখো, এটাকে আমি নামিয়ে নেব। দেখো, এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো, আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, আর আমি কিন্তু এই তাওয়ার মধ্যে তেল দেব না। এবারে যতগুলো আমি বানাবো তেল না দিয়েই বানাবো। তারপরে দেখো,
এক হাতা দিয়ে আবার আমি ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর একদম জালিদার ছিলকাগুলো আমার হচ্ছে। আর এইভাবে বানালে কিন্তু খেতেও অসম্ভব টেস্ট লাগে। এটা মোটামুটি আমি এক পিঠটা প্রথমে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমি রাখবো লো ফ্লেম করে। এটা কিন্তু খুব বেশি হাই বা মিডিয়াম করা চলবে না, তাহলে কিন্তু তলার দিকটা পুড়ে যাবে। কেন কি এগুলো ভীষণ পাতলা পাতলা হয়। প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো ফ্লেম করে এটাকে করে যেতে হবে। দেখো এটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রেখে আমি একটুখানি উল্টে দিলাম। এই পিঠটা কিন্তু বেশিক্ষণ আর রাখা চলবে না, একটুখানি রেখেই তুলে দিতে হবে। তারপরে দেখো সমস্তগুলো আমি এক এক করে বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর, কত নরম হয়েছে, খুব সহজেই এগুলো ছিঁড়েও যাচ্ছে। তার সাথে যে কোনো চাটনি দিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।